হাই ফ্রেন্ডস, তোমাদের জেনপাস ইউজি 2024-এর কাউন্সেলিং রিগার্ডিং খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা গুরুত্বপূর্ণ কিছু কথা আমি বলবো আজকের এই ভিডিওতে হয়তো ভয়েসের কোয়ালিটি হয়তো লো আসতে পারে, কারণ আমার মাইক্রোফোনটা আমি আনতে ভুলে গিয়েছি। তো যাই হোক, তবুও আশা করছি ভয়েসটা মোটামুটি ক্লিয়ার হয়েই রয়েছে। তো যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে, তোমরা জানো তোমাদের জেনপাস ইউজির যে রাউন্ড টু, সেই রাউন্ড টু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে অ্যালটমেন্ট রেজাল্ট গত 21 তারিখ সম্ভবত, এবং আগামীকাল অর্থাৎ 25 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট রাউন্ড টু এর থ্রু অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করা। ওকে, এবার ব্যাপার হচ্ছে, তোমরা কারা অ্যাডমিশন নিতে পারবে, কারা মপাবে পার্টিসিপেট করতে পারবে, যারা নতুন কলেজ পেলে তাদেরকে কি আবার ভেরিফিকেশনে যেতে হবে কিনা, আপগ্রেডেশনের সুযোগ আছে কিনা, এই সংক্রান্ত আমি আর ডিসকাস করছি না এই ভিডিওতে, কারণ অলরেডি সেটা নিয়ে আমি আগের একটা ভিডিওতে ডিসকাস করেছি। সেই ভিডিওটা বরং দেখে নিও, খুব 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 উপকার আসবে তোমাদের প্রত্যেককে ডাউট ক্লিয়ার করার জন্য। মেনলি এই ভিডিওতে আমি তোমাদেরকে যেটা বলবো, তোমাদের রাউন্ড টু এর যে অফিসিয়াল কাট অফ, সেই কাট অফ কিন্তু এখনো পর্যন্ত আমাদের বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়নি। ওকে, এবার ব্যাপার কি, যদি কাট অফটা বোর্ড দিয়ে দিত তাহলে তোমরা অনেকেই বুঝতে পারতে যে কত পর্যন্ত গিয়েছে এবং তার সাথে আমার র্যাঙ্কের কতটা ডিফারেন্স রয়েছে। মানে যে যা কলেজ চাইছো, কেউ হয়তো গভর্নমেন্ট, কেউ প্রাইভেটের কোনো একটা পার্টিকুলার কলেজ, তো সেগুলো পাবে কিনা সেটা বোঝা যেত কিন্তু এই কাট অফ থেকে, যে আমি আমার র্যাঙ্কে মক আপ রাউন্ডে পাবো কিনা। বাট যেহেতু কাট অফ এখনো পর্যন্ত দেয়নি, কাজেই তোমরা কেউই বুঝতে পারছো না যে আমরা মানে মহাভাব পার্টিসিপেট করবো কিনা, বা এই সিটটা ছেড়ে দিলে মহাভাবেতে আমি কোনো সিট পাবো কিনা। দেখো, তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার এটাই মানে রেকমেন্ডেশন থাকবে, যে যে কলেজটা পেয়েছো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু অ্যাকসেপ্ট করে নাও, কারণ মপ আপ রাউন্ডটা এমনিতেই একটু রিস্কি রাউন্ড, খুবই কম সংখ্যক সিট কিন্তু থাকে আমাদের মপ আপ রাউন্ডে। কাজী এমনিতেই রিস্কি রাউন্ড, প্লাস তার উপর কাট অফ জানতে পারছো না। তো এবার মেনলি মানে মপাবের আগে মপাবের জন্য ভ্যাকেন্সি লিস্ট দেয়, সিট ম্যাট্রিক্স দেয়, বাট ডাব্লিউবিজেই বোর্ড আদৌ দেবে কিনা তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই যেমন ফার্মাসির কাউন্সেলিং চলছে, ফার্মাসির কাউন্সেলিং এর কোনো সিট ম্যাট্রিক্স দেয়নি, যে কতগুলো কলেজ পার্টিসিপেট করছে, কটা সিট রয়েছে, কোনো সিট ম্যাট্রিক্স দেয়নি। যারা যারা রেজিস্ট্রেশন করছে তাদের কাছে অ্যাভেলেবেল চয়েসে তাদেরকে দেখতে হচ্ছে কি কি কলেজ পার্টিসিপেট করেছে, বাট কতগুলো করে সিট আছে সেটাও তারা দেখতে পাচ্ছে না। তো আবার এটার ক্ষেত্রে রাউন্ড টু এর কাট অফ দেয়নি, কাজেই ডাব্লিউবিজেই বোর্ড যে কি করছে একমাত্র তারাই জানে, মানে কি সব যে খেয়ে তারা আছে তো জানি না বাবা। যাই হোক, সিট ম্যাট্রিক্সে দেবে রাউন্ড থ্রির জন্য মানে মপআপের জন্য তারও কোনো গ্যারান্টি নেই, কাজেই কোন কলেজের কতগুলো সিট আছে সেটাও হয়তো জানতে পারবে না। কাজেই আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো, তোমরা যে যা কলেজ পেয়েছো সেটা যদি তোমার পছন্দের মানে একদম ফুল পছন্দ যদি নাও হয়, মানে 80% 70%ও যদি পছন্দের হয়ে থাকে, আমি বলবো নিয়ে নাও। কারণ মবাবের জন্য বসে থেকো না, কি হবে না হবে কিন্তু খুব বলাটা খুব মুশকিল। যে কারণে আমি বলবো, যারা যেমন গভর্নমেন্টের যারা পেয়েছো হয়তো ভাবছিলে আরেকটু হয়তো বেটার আমরা পেতে পারি, তো তোমাদের জন্য যেমন সেম জিনিসটাই বলবো, যে তোমরা যে পাবেই মক আপ রাউন্ড এটা কিন্তু বলাটা কিন্তু খুব 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 মুশকিল, কারণ যেহেতু কাট অফ জানতে পারছো না। তো যে কারণে অবশ্যই তোমরা যে যেটা পেয়েছো অ্যাডমিশন নিয়ে নাও। এবার হ্যাঁ, যারা যারা মানে এক্সপেক্ট করছো যে না আমি ঠিক পেয়ে যাব, তো সেই ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার, বাট আমি রেকমেন্ড করবো তোমরা ম্যাক্সিমাম অফ দ্য ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। তোমরা যে যে যেটা পেয়েছো, যে যেটাই পাও না কেন, যদি পছন্দের হয়ে থাকে, হ্যাঁ একদমই হয়তো পছন্দ না, বা হয়তো দেখা গেল তুমি প্রাইভেট চাইছিলে না, গভর্নমেন্ট চাইছিলে, প্রাইভেটের ফিস তুমি অ্যাফোর্ড করতে পারবে না, মানে যেমনই হোক তুমি অ্যাফোর্ড করতে পারবে না, বাট তোমার রাউন্ড টুতে কোনো রকম কোনো গভর্নমেন্ট আসেনি। তো এরকম কেসগুলোর ক্ষেত্রে ঠিক আছে যে তোমরা মপআপেই পার্টিসিপেট করবে, বাট যাদের মানে অ্যাডমিশন নিতে পারবে, প্রাইভেটে নিতে পারবে, পড়তে পারবে, বাট ওই যে বেটারের জন্য ওয়েট করছো বা অপেক্ষা করছো, এইরকম যে জিনিসটা, এইরকম যে কন্ডিশনটা, এটার ক্ষেত্রে আমি বলবো তোমরা চাইলে অ্যাডমিশনটা নিয়ে নাও, সেটাই তোমাদের জন্য হয়তোবা বেটার হবে। এটা আমার তরফ থেকে তোমাদের রেকমেন্ডেশন থাকবে, কারণ যেহেতু কোনো কিছু জানতে পারছো না। তো এটাই হচ্ছে ব্যাপার। আবার তো আজকে এনএম জিএনএম এর তো রেজাল্ট দেবে বলেছে, তো জানি না এই বোর্ড যে কি করছে ওরাই একমাত্র জানে। মানে পুরো এই বছরের কাউন্সেলিং প্রসিডিওরটাকে, পুরো প্রসেসটাকে মানে পুরো একদম গুলিয়ে ফেলেছে। যাই হোক, এটাই আর কি মেনলি তোমাদের সাথে
ডিসকাস করার ছিল এবং তোমাদেরকে বলার ছিল যে রাউন্ড 2 এর অফিসিয়াল কাট অফ এখনো দেয়নি, এবং মক আপের জন্য যে সিট ম্যাট্রিক্স, অবভিয়াসলি মক আপের সিট ম্যাট্রিক্স দেয় রাউন্ড 2 এর যেদিন শেষ হয় এবং মক আপ শুরু হওয়ার মাঝের যে দিনটা থাকে, একদিনের মতন গ্যাপ থাকে, সেই দিনটার সময়টাতে দেয়। বাট আদেও যে সেই দিনে দেবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কাজেই কোন কলেজের কত সিট থাকছে সেটাও হয়তো নাও জানতে পারতে পারো। তো যেটা আরো বেশি রিস্কের হয়ে যাবে, যে এমনিতেই মক আপ রিস্কি রাউন্ড। যাই হোক আর কি, দেখো এবার তোমাদের উপরই ছেড়ে দিলাম, আমি জাস্ট কয়েকটা কথা বললাম এবং তোমাদেরকে জানালাম। আর একটা জিনিস, সেটা হচ্ছে যদি কেউ অ্যাডমিশন নিয়ে নাও রাউন্ড 2 তে, তারা কিন্তু মকআপে বসতে পারবে না। স্পট কাউন্সেলিং বা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং যাই বলো না কেন, তো ওগুলোতে তো বসতে পারবে, কিন্তু মকআপ রাউন্ডে কিন্তু বসতে পারবে না। এটা একটা মানে তথ্য আর কি। তো এই নিয়ে যদিও আমি আগের ভিডিওটাতে ডিসকাস করেছি, সেই জন্য বলছি আগের ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবে, অনেক কোয়ারিজ কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিয়েছে। তো যাই হোক, এই ছিল আর কি ছোট্ট একটা ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের হয়তোবা কাজে আসতে পারে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে, আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, এবার দেখাবে নতুন একটা ভিডিওতে। বাই।